আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি রামাদান কারিম। আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে ইফতারের ব্লগ। তো আজকে আমি বাসায় কোনো আয়োজন করিনি। আজকে আমি বাসায় শুধু তৈরি করছি বুটের ছোলা ভুনাটা। এই ছোলা ভুনাটা আমার হাতের, আমার পরিবারের সবাই পছন্দ করে, তাই আমি শুধু ছোলাটাই রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি লোভনীয় ছোলাটা তৈরি হয়েছে আমার। তো দেখতে কিন্তু জিভে জল এসে পড়েছে, তাই না বন্ধুরা? আমি ছোলাটা ভুনা করে গোসল টোসল করে তারপরে আমি নামাজ পড়েছি। নামাজ পড়া শেষ করার একটু কিছুক্ষণ আগ মুহূর্তে আমার সিম্বু আমার জায়নামাজে এসে বসে পড়েছে। সে এমনই করে, নামাজ পড়ার সময় জায়নামাজে এসে বসে থাকে, পায়ের নিচ দিয়ে হাঁটা চলা করে, গা ঘেঁষে হাঁটা চলা করে, মানে এত তার আদর। তারপর আমি নামাজ পড়ে চলে গেলাম, বের হয়ে পড়লাম চাষারাতে। তো আজকে আমি চাষারা থেকে সব ইফতার কিনে নিয়ে আসব। যেহেতু চাষারায় সুগন্ধা থেকে আমি ইফতারি কিনে নিয়ে আসবো। যারা নারায়ণগঞ্জে আছো তারা অবশ্যই সুগন্ধাকে চিনো। তো আজকে আমি বাসায় দুই তিন ফ্যামিলি মিলে আমরা ছোটোখাটো একটা ইফতার আয়োজন করেছি। যেহেতু আমি একটু অসুস্থ, আমার অ্যালার্জি আছে, এর জন্য আমার হাতে অনেক স্কিনের সমস্যা হয়েছে, তাই আমি কাজ করতে পারছি না। তাই আমি এবার চিন্তা করেছি বাহির থেকে ইফতার কিনে এনে তারপর আমরা ইফতার আয়োজন করব। তো বন্ধুরা, চলে আসলাম সুগন্ধায়। তো এই যে দেখতে পাচ্ছ মজাদার ভরপুর দোকানে ভরা ইফতারের সব কিছু নিয়ে বসে আছে সুগন্ধা। তো তোমরা যারা নারায়ণগঞ্জে আছো অবশ্যই সুগন্ধার ইফতার ট্রাই করবে, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আমি আমার প্রয়োজন মতন ইফতার নিয়ে বাসায় চলে এসেছি। এখন আমি আমার ননাসের বাসায় ইফতারগুলো পাঠাবো। যেহেতু আমি এবার বাসায় কিছুই তৈরি করিনি, সব ঘরোয়াভাবে, তাই তা আপুদেরটা রেডি করছি যে আপুর বাসায় পাঠাতে হবে। তো এই যে বন্ধুরা, তা আপুর বাসার ইফতারিটা রেডি করে আমি পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমি সুন্দর মতন করে ঘরোয়াভাবে আমার জায়ের ফ্যামিলি আর আমরা একসাথে সুন্দর করে আয়োজন করেছি। তো ইফতারটা এভাবেই যে দেখতে পাচ্ছ কী কী ইফতার আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তো এইভাবে সবাই চেষ্টা করবে বাসার সবাইকে নিয়ে ইফতার করতে অন্তত একদিন হলো করবে। তা আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এই যে টমেটো সসটা আমার রেসিপি দেখে ও তৈরি করেছে। তোমরা যারা টমেটো সস রেসিপি তৈরি করতে চাও অবশ্যই আমার ভিডিও আছে, ভিডিওটা দেখে শিখে নিতে পারো। আর এখানে আছে বেলের জুস। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।